আমরা তো টাকা গণনা করি। এটা কেন আনকাউন্টেবল নাউন তা আজকের ক্লাসে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। এর আগের ক্লাসটি অর্থাৎ নাউনের ক্লাসটি যারা করেনি তাদের জন্য নাউনের ক্লাসের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হলো, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? যে নাউনকে গণনা করা যায় সেই নাউনকে বলা হয় কাউন্টেবল নাউন এবং যে নাউনকে গণনা করা যায় না সেই নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আমরা একটু যদি উদাহরণের দিকে আসি তাহলে দেখা যায় এখানে বুক, পেন, বই এবং গার্ল হচ্ছে কাউন্টেবল নাউন। কেননা আমরা বই, কলম, বালক বা ছেলে এবং হচ্ছে কি গার্ল অথবা মেয়ে, তো এদেরকে গণনা করতে পারি, এই জন্য এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এবং এই অ্যাডভাইস উপদেশ, লাক বা এই যে ভাগ্য, আর মানি অর্থ এই যে অর্থ, আর ফার্নিচার অর্থ ফার্নিচার যেটা আর কি আসবাবপত্র, এইরকম এগুলোকে কখনোই গণনা করা যায় না, এই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এখানে যেটা ঝামেলা লাগে সেটা হচ্ছে মানি আমরা দেখে একটু হকচকিয়ে যাই, কারণ আমরা অনেক সময় ভাবি যে এটা তো গণনা করা যায়, আমরা তো টাকা গণনা করি। তো আসল কথা হচ্ছে কি এখানে টাকা না, মানি অর্থ হচ্ছে অর্থ। এটা কেন আনকাউন্টেবল নাউন তা আজকের ক্লাসে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। মানিটা হচ্ছে অর্থ। আমি একটু উদাহরণস্বরূপ যদি বলি, মনে করে ধরেন আপনার কোনো বন্ধু আপনাকে এতগুলো অর্থ দিয়েছে, আপনি জানেন না এই অর্থগুলো ডলারে আছে না বাংলাদেশের টাকাতে আছে না ইন্ডিয়ান রুপিতে আছে, অর্থাৎ কোন কারেন্সিতে আছে এটা আপনি সঠিক জানেন না, শুধু আপনি জানেন যে আপনার কাছে কিছুটা অর্থ আছে। ঠিক আছে, তো এই যে আপনি না জানার কারণে এটাকে গণনা করতে পারতেছেন না বা বলতে পারতেছেন না যে আই হ্যাভ $1 বা আই হ্যাভ $20 বা আমার কাছে $20 আছে বা আমার কাছে $1 আছে, বা আপনি বলতে পারতেছেন না যে আমার কাছে 20 টাকা আছে। আপনি যখনই বলবেন যে আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা, অথবা আপনি যখনই বলবেন আমার কাছে $20 আছে, তখনই এই ডলার, এই টাকা, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কেননা এগুলোকে গোনা যায়, টাকা গোনা যায়, ডলার গোনা যায়, কিন্তু একটা নির্দিষ্ট কারেন্সিতে থাকলেই তখন শুধুমাত্র তাকে গণনা করা যাবে। অন্যদিকে মানি অথবা অর্থ যখন কোনো নির্দিষ্টভাবে বোঝাবে না তখনই হবে এটি আনকাউন্টেবল নাউন, কেননা মানি বা অর্থকে কখনোই গণনা করা যাচ্ছে না। তো ঠিক তেমনি ফার্নিচার বা আসবাবপত্রকে কখনোই গণনা করা যায় না, একটা সমষ্টিগত নাম এটা। আসলে ফার্নিচার বলতে কখনো নির্দিষ্ট করে একটা চেয়ার বা একটা টেবিলকে বোঝায় না। যখনই একটা চেয়ার অথবা একটা টেবিলকে বোঝাবে তখনই হবে সেটা কাউন্টেবল নাউন। যদি আমি বলি এ চেয়ার অথবা চেয়ার অথবা টেবল, এই যে টেবল বললাম, চেয়ার বললাম, এ চেয়ার বললাম, এই শব্দগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, কেননা টেবিলকে আমরা গণনা করতে পারি, চেয়ারকে আমরা গণনা করতে পারি। তো তারপরে আর একটা বৈশিষ্ট্য আসা যাক, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য দেখা যাক। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে একটা ঠিক সামান্যতম বৈশিষ্ট্য পার্থক্য আছে বৈশিষ্ট্যের মধ্যে। কথাটা হচ্ছে কাউন্টেবল নাউন সবসময় প্লুরাল এবং সিঙ্গুলার দুই ফর্মে করা যায়। যেমন আমি বলি, আমি যদি এখানে বুকস, এখানে বলতে পারি বয়েস, বলতে পারি গার্লস, কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে অ্যাডভাইসেস, ফার্নিচার্স, মানিস, কখনোই বলতে পারবো না। তো আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন কি? তাহলে অলওয়েজ সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন প্লুরাল করা যায়। আর কাউন্টেবল নাউনের সঙ্গে আর্টিকেল অর্থাৎ এ, এন এবং ডি এর ব্যবহার করা যায়, যেমন এসিআর। তারপরে হচ্ছে যেমন হচ্ছে দি পিকচার্স, দি পিকচার। ঠিক আছে, আর এখানে এ, এন এবং দি বসবে না, কারণ আমি কখনোই বলতে পারবো না এ ফার্নিচার, এ মানি। আমি আগেই বলেছি এ মানি কেন বলতে পারবো না, কারণ এটা নির্দিষ্টভাবে কোনো কারেন্সিকে বোঝাচ্ছে না। নির্দিষ্টভাবে একমাত্র কারেন্সিকে বোঝালেই তখন সেটি হবে কাউন্টেবল নাউন, কিন্তু এখানে এ মানি দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আর এটা হচ্ছে লাক মানে ভাগ্য, কখনোই বলতে পারতেছি না এটা আমার একটা ভাগ্য ছিল। আমরা ভাগ্যকে সামগ্রিকভাবে বুঝি, কখনো এটাকে এককভাবে দেখি না। তো এই জন্য এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সঙ্গে এ, এন এবং ডি এর ব্যবহার কখনোই হয় না। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন আমরা ব্যবহার করতে পারি, যেমন আমরা এই শব্দটি দিয়ে একটা উদাহরণস্বরূপ বলতে পারি আই হ্যাভ 4 বুকস।
তো এই যে এই বুকস, এই শব্দটার পূর্বে আমরা সংখ্যাবাচক একটা শব্দ ব্যবহার করেছি যে 4। আমার 4টি বই আছে, আর একটির অধিক হওয়ার কারণে এটি হয়েছে প্লুরাল, ঠিক আছে। কিন্তু এখানে আমি বলতে পারবো না যে হচ্ছে কি আই হ্যাভ 5 ফার্নিচার, আমার কাছে 5টি আসবাবপত্র আছে। আসবাবপত্র বলতে নির্দিষ্ট করে বলতেছে না যে 5টা চেয়ার আছে বা 5টা টেবিল আছে। তো এই জন্য একটা বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য হচ্ছে যে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায় না। তাছাড়াও এই সকল শব্দকে কাউন্টেবল নাউনে পরিণত করা যায়। পরিণত করা যায় না এমনটা না, পরিণত ঠিকই করা যায়। যেমন এখানে যদি আমি বলি যে অ্যাডভাইস, অ্যাডভাইসকে কীভাবে পরিণত করা যায় একটু লক্ষ্য করে দেখেন। অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে কিছু ক্লাসিফায়ার যেমন ফিয়েস, আইটেম, সোফ, বার্ড এবং তার সঙ্গে অফ এর ব্যবহার করে আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল নাউনে পরিণত করতে পারি। এই যেমন অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ, কিন্তু যখনই এসই হবে তখন এটি হয়ে যাবে অ্যাডভাইস, অর্থাৎ উপদেশ দেওয়া। তো এই অ্যাডভাইসকে আমরা কাউন্টেবল নাউনে এইভাবে পরিণত করতে পারি যে হচ্ছে কি এ পিস অফ অ্যাডভাইস, অথবা টু পিস অফ অ্যাডভাইস। এই শব্দগুলোর মাধ্যমে এই যে একটা ক্লাসিফায়ার এবং অফ এর ব্যবহারের মাধ্যমে আমরা এই অ্যাডভাইস শব্দটাকে আনকাউন্টেবল থেকে কাউন্টেবল নামে পরিণত করলাম। এখানে বলেছে আমাকে একটা অ্যাডভাইস দাও, এ পিস অফ অ্যাডভাইস বা টু পিস অফ অ্যাডভাইস। তো এইভাবে আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবল নামে রূপান্তরিত করতে পারি। আর আজকের ক্লাসটি এত পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।